নতুন দলের সিলেকশন হলো, সেটা হচ্ছে আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যাওয়ার জন্য। কিন্তু এখানে সব থেকে বড় চমক হলো, সেটা হচ্ছে ফিরে আসার সাথে শ্রেয়স আয়ার। আর শ্রেয়স আয়ার এবছর আইপিএলে খুবই ভালো খেলেছে, যেহেতু ক্যাপ্টেন ছিল পাঞ্জাবের। তার রানও ছিল ব্যাটে। অতএব যেভাবে এগিয়ে নিয়ে গেছিল দলটাকে প্রথমের দিক থেকে, হয়তো শেষের দিক থেকে উঠতে পারেনি 4 নম্বরে। তো সেখানে থেকে তার আগে পর্যন্ত যেভাবে খেলেছে খুব প্রশংসনীয়। আর বড় চমক হচ্ছে, সেটা হচ্ছে বৈভব চান্স পেয়ে গেছে 15 থেকে 16 বছর বয়সে, যেটা আগে নিয়ম ছিল না। সচিন তেন্ডুলকর 15 বছরে পেয়েছিল, 14 প্লাস আসছে আর কি। তো তখন তারপর থেকে এই নিয়মটা তারপর ছিল না। তো যাই হোক, এখন বৈভব কিন্তু চান্স পেয়েছে। এটা যেভাবে আইপিএল খেলেছে, যেভাবে দাপট ছিল আইপিএল এর, সেই দাপট যদি থেকে যায় বৈভবের, তাহলে কিন্তু অন্যান্য দলের কপালে চিন্তার ভাঁজ 100% পড়বেই। আর এটা এখন থেকেই পড়তে লেগেছে, যারা খেলা দেখেছে ওর গোটা বিশ্বের। তো সেই তাণ্ডব যদি চলে, তো সেটা কিন্তু সবারই স্মরণীয় হয়ে থাকবে। যদিও শ্রেয়স আয়ার যেহেতু বিদেশের মাটিতে অনেকদিন খেলেনি ইন্ডিয়ার হয়ে আর কি, তো সেই হিসাবে কিন্তু কিছুটা হোঁচট খেলেও খেতে পারে। এখন ক্রিকেট খেলা, একটা দুটো ম্যাচে রান পেয়ে গেলে আর জিতলেই তখন কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাবে। আর সূর্যকুমার যাদব যদি এক দুটো ম্যাচ দেখে নিত, এটাও একটা বেটার হতো, কারণ ওর এক্সপিরিয়েন্সটা আছে বিদেশের মাটিতে। তো যাই হোক, যেটা বিসিসিআই যেটা করেছে, এটা নিশ্চয়ই সহমত আছে। যেহেতু সূর্যকুমার বাদ পড়েছে, এটা একটা হওয়ার কথাই ছিল, কারণ যে পরপর দুটো এশিয়া কাপ থেকে শুরু করে যে ম্যাচগুলোতে ছিল, তো সেই দলে কিন্তু যখন ম্যাচগুলো খেলা হয়েছে, সেখানে কিন্তু রান পায়নি সূর্যকুমার যাদব। যদি ক্যাপ্টেন থাকা কালীন সব সিরিজ জিতে গেছে, কিন্তু ওর ব্যাটে, যেহেতু সূর্যকুমার যাদবের যে ব্যাটে, সেখান থেকে কিন্তু রান আসেনি। তো এটা, তারপরে আইপিএল এলো, আইপিএলেও কিন্তু সেই রান কিন্তু দেখা যায়নি সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। হয়তো এক দুটো, হয়তো 50, 50 বা 70, 70 রান করেছে এক দুটো ম্যাচে, তাছাড়া এমনি কিছু রান পায়নি, যেটা 12টা বা 14টা ম্যাচ খেলা হয়েছে। অতএব ড্রপ হওয়ার কথাই ছিল। এবার দেখার সেটা হচ্ছে, যে শ্রেয়স আয়ার এসছে, অনেকদিন থেকেই বলা হচ্ছিল যে শ্রেয়স আয়ার আসবে, কারণ ইয়াং দলের, যদিও ইয়াং দলের সূর্যকুমার যাদব ভালো করছিল কাজ, সেটা তাও যেভাবে ব্যাটে রান নেই, সেখান থেকেই সরাতে বাধ্য হয়েছে বিসিসিআই। তাও এখন